এ মালিক, এ রব, যেই বিপদের সম্মুখীন হয়েছি এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার কোনো রাস্তা নাই, আমার কোনো শক্তি নাই, একমাত্র তুমি যদি সাহায্য করো গো, তাইলে আমি বিপদ থেকে উদ্ধার হয়ে যাব। কার আশ্রয় চাইছে? তালা খোলার তো আল্লাহর কাছে তো চাবি নাই, তালা খুলবো কেমনে? যে তালাগুলো লাগাইছে এটির চাবি কি আল্লাহর কাছে আছে? ইউসুফ আলাইহিস সালাম আল্লাহরে কইলে কি, আল্লাহ যদি ডাক দেখে আমার কাছে ইউসুফ চাবি নাই, কিছু করার নাই, কথা কান। আল্লাহ তালা খুললে চাবি লাগে, তালা রেখে খোল, সাথে সাথে খুলে যাবে, ঠিক কিনা বলে? গেট গুলোকে বলবেন খোল, খুলে যাবে। হযরত ইউসুফ পয়গম্বর মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন। ইউসুফ পয়গম্বর কা না না, আমার আশ্রয়ের জায়গার কোথাও না, আমার আশ্রয়ের জায়গা একমাত্র কে? আর একটু জোরে বলতে হবে কে? বলতে দেরি হয়, তাফসীরের কিতাবের মধ্যে আসে সাথে সাথে তালাগুলো খুলে যায়, গেটগুলো খুলে যায়। সুবহানাল্লাহ। জ্বর তো নাই, কিন্তু রোগীও তো নাই। এটা তো আমার কোনো চ্যালেঞ্জ ছিল না। আমার চ্যালেঞ্জ ছিল যে মুহূর্তের মধ্যে জ্বর ভালো করা হয়। দেখেন কিভাবে জ্বর গেছে, বংশ নাই। থানায় যাই দিছে এর নামে মামলা, থানাতে ওরে ডাকছে। যাওয়ার সময় এই হের যে বইটা দীক্ষা ডাক্তারি শিখছে এটা বগল করে লেগে গেছে। যাওয়ার পর থানার ওসি সব জিজ্ঞাসা করে, আপনি তো রুগী মাইরা বলাইছেন, মার্ডার কেসের আসেন। কই স্যার, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, না আমার কিছু করার না, আমি বই দীক্ষা বইয়ের অনুযায়ী ডাক্তারি করছি। আপনার বইয়ে কি লেখা আছে? লেখা আছে, এই যে খুলছে, খুললা করে লেখা আছে প্রচন্ড জ্বরে আক্রান্ত হলে গরম লোহা শেক দিলে জ্বর ভালো আছে। ওসি সব খুলে আর কিছু লেখা নাই, কোনো এটাই তো, এটা দিকেই তো আমি চিকিৎসা করি। কবর পৃষ্ঠাটা খুলেন, ওই পৃষ্ঠায় কি আছে? ওই পৃষ্ঠায় লেখা আছে যদি রুগী মহিষ হয়। কি লেখা আছে? যদি রুগী বয়স হয়, বয়স আর কি? তাহলে বয়সের চিকিৎসা না কারে করছে? মানুষের করছে। মানুষ বাঁচবো না মরব, কি লাগি? লেখাপড়া নাই, ডাক্তারি শিখে নাই, এই বই দীক্ষা ডাক্তারি শিখে। ঠিক যারা বলে তাহাজ্জুদের নাম আরিফ, তারাবির নামাজ 8 রাকাত, ওরা ওই হাতুড়ি ডাক্তারের মতো। সারা জিন্দেগি আমরা বুখারি পড়াইছি, আলহামদুলিল্লাহ, এখনো পড়াইতেছি, ওলামায়ে কেরাম পড়াইতেছেন। হেরা বুখারি শরীফ বুঝছে না, হ্যাঁ বুঝছে, কথা কয় ডাকাত। এই জন্য কথাটা যে জায়গা থেকে গেল যে ক্বালা ইন্নী আবদুল্লাহ, হযরত ঈসা রুহুল্লাহর প্রথম বাক্য আব্দুল্লাহ, এটার দ্বারাও খ্রিস্টানদেরকে মেসেজ দেওয়া হয়েছে, আমাকে কোনোদিন আল্লাহর সন্তান বলবা না, আমি আল্লাহর গোলাম। গোলাম কোনোদিন সন্তান হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম, এ পয়গম্বর, মারইয়ামের ঘটনা আমি আল্লাহ কোরআনে কারীমে বর্ণনা করলাম। পয়গম্বর কোরআনে কারীম থেকে সেগুলো আপনি বর্ণনা করুন। ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইযিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়া। হযরত মারইয়াম যুবতী মেয়ে গোসল করে মেকআপ করার জন্য, সাজগুজ করার জন্য আন্দর মহলে প্রবেশ করলো। কইরা চোখের মধ্যে সুরমা লাগায়, বিভিন্ন কসমেটিক্স দিয়া মেকআপ করতে। এই আন্দর মহলের গেটের মধ্যে একটা যুবক দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। একটা যুবক এত সুন্দর, এত টল ফিগার, দেখতে যুবরাজ প্রিন্সের মতো মনে হয়। বাবারে বাবা, সুন্দরের অভাব নাই। আল্লাহ এই ঘটনা বর্ণনা করে দুনিয়ার যুবক নারী, যুবতী নারীদেরকে আল্লাহ বলতেছে,
এ যুবতী নারীরা, কোন সুন্দর যুবক দেখলে প্রেমের অফার দিও না। আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ তুমি বইল না। কারণ মারিয়াম তোমার মতো একজন যুবতী ছিল। দেখো মারিয়ামের ঘরের ভিতরে একজন সুন্দর যুবক ঢুকে গেছে, তারপরও মারিয়াম তার প্রতি আকৃষ্ট হয় নাই, বরং তাকে ঘর থেকে বাহির করার জন্য বারবার অনুরোধ করছে। সুবহানাল্লাহ। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। আল্লাহু আকবার। ওই যুবক তার কামরার ভিতরে গেটের মধ্যে যখন প্রবেশ করলো, আল্লাহ বলেন ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। দেখতে এত সুন্দর, নাক মুখ চোখ নাক কত সুন্দর, দেখার মতো যুবক। ইউসুফ আলাইহিস সালামকে দেখা রানী হয়েও তার পিছনে পাগল হয়ে গেছে, ঠিক কিনা বলে? কেন আল্লাহ পাক হযরত ইউসুফ পয়গম্বরকে গোটা বিশ্বের মানুষকে যে সৌন্দর্য দিয়েছিলেন, উতিয়া শাতরুল হুসান, তার অর্ধেক সৌন্দর্য সাইয়েদনা হযরত ইউসুফকে আল্লাহ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাই তো জুলাইখাও বিশ্ব সুন্দরী রানী ছিল, জুলাইখা অনেক চমৎকার সুন্দরী বউ ছিল, কিন্তু ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য দেখার পর আর নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, আউট অফ দা কন্ট্রোল হয়ে গেছে, ঠিক কিনা বলেন? অনেক চেষ্টা করেছে। আল্লাহ বলেন একজন মানুষকে যদি এত সুন্দর বানাইতে পারি, আমার ফেরেশতা কুলের সরদার, সমস্ত ফেরেশতাদের লিডার জিবরাইল আলাইহিস সালাম তাকে সুন্দর আরো আকৃতি দিয়া মারিয়ামের আন্দরমহলে প্রাইভেট রুমে, পার্সোনাল রুমের মধ্যে ঈসাকে ঢুকাই দিলাম মারিয়ামকে পরীক্ষা করার জন্য। মারিয়াম এই যুবককে দেখার পর দুর্বল হয়ে যায় না, তার ইমানি শক্তি আরো মজবুত হয়ে যায়। ঘটনা বর্তমান যুগের যুবতী যারা আছে তাদের শিক্ষার জন্য, যে তোমার মতো যৌবনের চাহিদা মারিয়ামেরও ছিল, কিন্তু মারিয়াম যুবকের প্রতি আকৃষ্ট হয় নাই, বরং যুবতীর উপর আরো কি হয়েছে, চড়াও হয়। তোমার এত বড় সাহস, আমার আন্দরমহলের গেটের মধ্যে তুমি চলে আসছো। সুবহানাল্লাহ। কিন্তু পাশাপাশি মারিয়াম আলাইহিস সালাম এই চিন্তাও করলেন, যেই যুবক কলা কৌশলে আমার ভিতরের রুমে চলে আসছে, নিশ্চয় তার একটা বিশাল গ্যাং আছে, কথা কয় না, তার পিছনে অনেক শক্তি। শক্তি না থাকলে আমার ঘরে আসার সাহস করত না, ঠিক কিনা বলেন? এই জন্য মারিয়াম চিন্তা করলো, আমি যদি তার গায়ে হাত লাগাই, আমারে কিডন্যাপ করে ফেলায়, বাগায় লয়ে যাইব গা, গাড়িতে উড়াই লয়ে যাইব গা, আমার জীবন যাইব, সব যাইব। এই জন্য এই কঠিন বিপদের মধ্যে নিজে নিজে কোনো অ্যাকশন না নিয়া, যিনি অ্যাকশনের মালিক তার কাছে দরখাস্ত করে। সুবহানাল্লাহ। আমাদের সমাজের মধ্যে কিছু বুদ্ধিজীব আছে, বুদ্ধি জানোয়ার, এটির মাথায় শয়তানে পেশাব করতে 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 তার তোর সব ফসায় ফেলাই। এটি জানোয়ারের চেয়েও খারাপ। এটি টকশোর মধ্যে আয়সা যুবতী নারীদেরকে কই রাস্তাঘাটে বাইরিলে কোনো পোলাবেন যদি তোমার বিরক্ত করে, কোনো কথা নাই, একবার হাত উঠায় গালের মধ্যে থাপ্পড় লাগাইবে। আচ্ছা, এই বিলাটা যদি থাপ্পড় লাগায়, পোলাটা কি বয়ে থাকবো? পোলার গায়ে কি বিলার থেকে শক্তি কম না বেশি? আর হে কে একা আইছে না সাথে আরো আছে? কথা কয় না। আর এই জানোয়ার গুলো বুদ্ধিতে তোমরা অ্যাকশনে যাইবা, তোমরা নরম নরম কথা কয় না, এটা হলো একেবারে মারার বুদ্ধি। কথা বলেন ঠিক কি? কোরআনে শিখাইছে মহা বিপদে পড়ে গেলে কার কাছে আশ্রয় চাই? জোরে বলে। হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনাদের কষ্ট বেশি হইতেছে না? আবার আমি এই যে ও আল্লাহ 11টা হয়ে গেছে, তাহলে তো ওয়াদা মতো এখনই দোয়া করা লাগে।
আচ্ছা আর 10টা মিনিট, না আবার রাগ করবেন? 10টা মিনিট আমার কথা, কালকে তো আবার আছে, অসমাপ্ত কথা থাকলে অসুবিধা নাই ইনশাআল্লাহ। যদি আমি বাচ্চা থাকি, আপনার বাচ্চা থাকে, আজকে যারা আছেন তার ডাবলের মানুষ আসতে পারবেন ইনশাআল্লাহ। প্রত্যেকে যদি আরো 2 জন করে লই আয়েন, সব কম হইব না বেশি হইব? বেশি। তো কালকে তো আবার আখেরি মোনাজাত ইনশাআল্লাহ। আমি 10 মিনিটের মধ্যে আজকের কথার সমাপ্তি টানতেছি। হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, জুলাইখা যখন সমস্ত গেটগুলো তালা লাগায়া বন্ধ করে দিল, বন্ধ কইরা ইউসুফরে ডাক দেয়াকে ওয়াকালাত ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ওয়াকালাত হাইতা, সমস্ত গেট বন্ধ করে ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা বলে হাই তালাক, এখন যাইবা কই? আমার ডাকে সাড়া না দেয়া তোমার কোথাও যাওয়ার উপায় আছে? সব বন্ধ, যাইবা কই? ইউসুফ আলাইহিস সালাম কি কয় জানেন? যদ্দূর যাইতে পারে উদ্দূর যাবো, বাকিটা তো আমার কাম। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ পয়গম্বর যেখানে ছিল সেখান থেকে সামনের দিকে অগ্রসর হলো, আর মালিককে বলল ক্বালা মাআযাল্লাহ, এ মালিক, এ রব, যেই বিপদের সম্মুখীন হয়েছি এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার কোনো রাস্তা নাই, আমার কোনো শক্তি নাই, একমাত্র তুমি যদি সাহায্য করো গো, তাইলে আমি বিপদ থেকে উদ্ধার হয়ে যাব। কার আশ্রয় চাইছে? তালা খোলার তো আল্লাহর কাছে তো চাবি নাই, তালা খুলবো কেমনে? যে তালাগুলো লাগাইছে এটির চাবি কি আল্লাহর কাছে আছে? ইউসুফ আলাইহিস সালাম আল্লাহরে কইলে কি, আল্লাহ যদি ডাক দেখে আমার কাছে ইউসুফ চাবি নাই, কিছু করার নাই, কথা কান। আল্লাহ তালা খুললে চাবি লাগে, তালা রেখে খোল, সাথে সাথে খুলে যাবে, ঠিক কিনা বলে? গেটগুলোকে বলবেন খোল, খুলে যাবে। হযরত ইউসুফ পয়গম্বর মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন। ইউসুফ পয়গম্বর কানা না, আমার আশ্রয়ের জায়গার কোথাও না, আমার আশ্রয়ের জায়গা একমাত্র কে? আর একটু জোরে বলতে হবে কে? বলতে দেরি হয়, তাফসীরের কিতাবের মধ্যে আসে সাথে সাথে তালাগুলো খুলে যায়, গেটগুলো খুলে যায়। সুবহানাল্লাহ।